নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আমি প্রিয়াঙ্কা। আজকে চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চারুপানি। তো প্রথমেই আমি তার জন্য এখানে তেঁতুল গোলা জল নিয়ে নিয়েছি। তো 15 মিনিট আগে আমি তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখে তার ছাবড়াগুলোকে ফেলে দিয়ে শুধু তেঁতুলের জলটা নিয়ে নিয়েছি। তারপর এপাশে আমি নিয়েছি কারিয়া পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন ছুলে কোয়াগুলো নিয়ে নিয়েছি। এপাশে আমি নিয়ে নিয়েছি নুন আর সম্বারের জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে আর শুকনো লঙ্কা। তবে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। তো প্রথমেই আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে নেব। তারপর কড়াইটা একটু গরম হলেই কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব। আমি সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম হওয়ার পর আমি শুকনো লঙ্কা আর গোটা সর্ষেটা ফোড়ন দিয়ে দেব। এই যে কড়াইতে আমি কালো সর্ষে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। দেখুন সর্ষেগুলো কিন্তু ফাটছে। এরপর আমি রসুনের কোয়াগুলো দিয়ে দেব কড়াইতে। তারপর দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কারিয়া পাতা, তো সব কিছু দিয়ে এগুলোকে আমি ভালো করে খুন্তি দিয়ে ভেজে নেব। তারপর এই চারুপানিটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। তো এটা আমি প্রথমে আমাকে খাইয়েছিল আমার মাসিমণি। আমার মাসিমণির বাড়ি খড়গপুরেই। তো আমি যখন এসেছিলাম, খড়গপুরকে তো আপনারা সবাই জানেন মিনি ইন্ডিয়া বলা হয়। তো এখানে 12 জাতির বসবাস। তো মাসিকেও একবার মাসির কোনো এক প্রতিবেশী করে খাইয়েছিল। এবার আমি ছোটবেলা থেকেই টক খেতে ভীষণ পছন্দ করি। এবার আমি যখন মাসির বাড়িতে এসেছিলাম তখন মাসি আমাকে প্রথম এই রান্নাটি খাইয়েছিল। তো আমারও তো বেশ লেগেছিল খেতে। তারপর থেকেই গরমকাল পড়লেই যখন নিজের সংসার হলো, আমিও একটু টুক করে গরম বেশি যখন পড়ে তখন এই রেসিপিটা বানিয়ে ফেলি। আর আজকে আপনাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করছি। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেঁতুল জলটা মধ্যে ঢেলে দেব। তারপর আমি কড়াইতে দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো নুন, দিয়ে একটু নেড়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তেলিঙ্গি মশলা। আমরা এটাকে তেলিঙ্গি মশলা বলি, অনেকে এটাকে রসম মশলাও বলে। এটা আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। চারুপানির এটা হচ্ছে মেন মশলা। এটা ছাড়া চারুপানি হয় না। সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার এটা ফুটে গেলেই আমি নামিয়ে ফেললেই হয়ে যাবে চারুপানি।
কালারটাও কিন্তু দেখুন বেশ সুন্দরই হয়েছে। ঢেকে দিয়েছিলাম এটাকে, দেখুন এবার ফুটছে। ব্যাস ফুটে গেছে, এবার আমি বাটিতে নামিয়ে ফেলবো। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এরকম আরও অনেক রেসিপি পেতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।